ডিয়ার ফ্রেন্ডস, ইন্টারনেটের প্রবলেমের জন্য কালকে কোনো ভিডিও দিতে পারিনি। লাকি যে আজকে ইন্টারনেট এখনও ঠিকঠাক আছে, ওই জন্য অত্যন্ত সকালবেলায় আমি আমার ভিডিওটা করে নিচ্ছি। এখন বাইরে কুয়াশায় ভর্তি। আচ্ছা, অনেক কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে ওয়াইটিতে সাজো সাজো রব পড়ে গেছে, চতুর্দিকে ডঙ্কা বাজছে। কি হোস্টেলে দেয়া উচিত, কি হোস্টেলে দেয়া উচিত নয়, দুধের শিশুকে বাড়ি ভালো কি হোস্টেল ভালো। প্রথম কথা হচ্ছে আমি এই টপিকে কথা বলবোই না। এই টপিকে কথা আমি বোধহয় আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে বলেছি। আপনারা যদি একটু কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে স্ক্রোল করে দেখেন, তাহলে 1-1.5 মাস আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি যে কাস্টাডিজ বাবার থেকে মায়ের পাওয়াটা বাঞ্ছনীয়। মায়ের কাছে সন্তান সব সময় ভালো থাকে, সেটা তো একটা পয়েন্ট আছেই। কবি আমাদের কি বলে গেছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে যে বাচ্চা ভালো থাকে, সেটা তো মানে জগজাহির ব্যাপার, স্বতঃসিদ্ধ, বলে বোঝাবার দরকার নেই। কিন্তু তার একটা অন্য অ্যাঙ্গেল আছে। আমি বোধহয় 2-3টে ভিডিও আজ থেকে 2 থেকে 1.5 মাস আগেই আমি করে রেখেছি। সেটা হচ্ছে আজকে মায়ের হাত কাছে কাস্টাডি গেলে ছেলেটা মা বাবা দুজনকে পাবে। ঠিক আছে, কারণ জাজ যার কাছেই বাচ্চাটাকে দিক, যে অপোজিট পক্ষ থাকবে তার কিছু অধিকার বাচ্চার উপর থাকবে। সুতরাং একজনের অধিকারটা একবারে নীল হয়ে যায় না। মায়ের কাছে থাকলে বাবার তাকে 15 দিন কি 16 দিন কাছে পাওয়ার, কি কোনো ভ্যাকেশন একসঙ্গে কাটানোর, তার সঙ্গে দেখা করার পূর্ণ অধিকার থাকবে, এবং বাবার কাছে থাকলে মায়েরও সেই অধিকার থাকবে। কিন্তু কেসটা হচ্ছে জলনদীপ অলরেডি তার ছেলেকে শিখিয়ে রেখেছে মা মরে গেছে। এই কথাটা যে মিথ্যে নয় সেটা আমরা জানতে পারি যখন বাচ্চাটা ওই কালী পুজোর ব্লগে, দেখো ভাই আমি যা দেখি তাই বলি, আমি আকাশ থেকে টোনায় টোনায় কোনায় কোনায় পোনায় পোনায় পুকুরের ওপর কী ভাসছে, নদীর ওপর কী ভাসছে, ওইভাবে কন্ট্রোভার্সি করি না। ব্লগে যা দেখা গেছে ঠিক তাই বলবো। আমরা কালী পুজোর আগে বাজি শুকনোর ব্লগে দেখেছি বাচ্চাটা তুলতুল করতে করতে রেলিং ছাড়া সিঁড়ি দিয়ে উঠছে, কারণ ভিক্ষের টাকা তখনও পৌঁছয়নি, রেলিং আসেনি। এবং যতদিন না ভিক্ষের টাকা পৌঁছবে, রেলিং হবে না, সে নানা রকম বাহানা, এই পালিশ হবে, ওই পালিশ হবে, মুখ পালিশ হবে, মার্বেল পালিশ হবে, খাট পালিশ হবে, তবে গিয়ে রেলিং হবে। কিন্তু বাবা যদি সত্যিকারের ছেলের ওয়েলফেয়ার সম্বন্ধে কনসার্ন হতো, ভাঁড় মেজা এদিক ওদিক সেদিক কিছু না কিছু করে ও আগে ওই সিঁড়িটাকে আগলাতো, কারণ একটা দুধের বাচ্চা আছে। তো যাই হোক, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। ঘটনা হচ্ছে তুলতুল করে ছোট্ট ছোট্ট পা নিয়ে যখন ওই বাচ্চাটা এরকম বুকে করে বাজিগুলো ধরে নিয়ে ছাদে শুকোতে যাচ্ছিল, তখন বাচ্চাটা কি বলছিল তোমাদের মনে আছে? না থাকে একবার স্ক্রোল করে ভিডিওটা দেখো। বাচ্চাটা বলছিল যে বাজিগুলো যদি হাত থেকে পড়ে যায় বাজিগুলো মরে যাবে। মানে বাচ্চাটা 3 বছরের বাচ্চা, সে মরা বাচ্চা কি বোঝে গো? যদি তাকে শেখানো না হয়, সে মরা বাচ্চা কি বোঝে? এই বাচ্চা শিখছে 23শে জানুয়ারি পতাকা উত্তোলন হয়। কালকে ব্লগটায় দেখলে, মানে এইভাবে বলতে বাধ্য হচ্ছি, এত ইরিটেটিং লাগে। এই ধরনের কথা বলতে অভ্যস্ত নই, কিন্তু কন্ট্রোভার্সি করতে গিয়ে এইভাবে কথা বলতে বাধ্য হচ্ছি। চাকুম 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 করে খাওয়া, মাই গুডনেস, চাপার চাপার চাপ, এত জোরে তো গরু বাছর খায় না গো। ছাতে দাঁড়িয়ে ওর জীবনের একটাই মোটো, 23শে জানুয়ারি পতাকা উত্তোলন করবে। ওই অঞ্চলে আর কোনো মান্যগণ্য ব্যক্তি নেই এই চুল্লুখোর ছাড়া। তো তাহলে অঞ্চলটির বড়ই দুরবস্থা, যে অঞ্চলে চুল্লুখোর 23শে জানুয়ারি পতাকা উত্তোলন। তো বাপের কাছে এই শিখছে যে 23শে জানুয়ারি পতাকা উত্তোলন করা হয়। 23শে জানুয়ারি জিনিসটা কি অ্যাকচুয়ালি জানেই না। যেহেতু ওরই একজন সাপোর্টার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নানা রকম বাজে কথা বলে কেস খেয়েছে, ইন্টারনেটে এসে বলতে এসেছিল যে দেশাত্মবোধক গানে কান ফেটে যাচ্ছে, দেশপ্রেম উতলে ওঠে। কবে না 15ই ডিসেম্বর, 15ই আগস্ট, সেটা সে জানে না। কারণ সে কাকে ডাইনি বলবে, কাকে অমুক বলবে, এই আমি জিনিস গুছিয়ে রাখছি বলে স্টেপ নেবে, এই সমস্ত ব্যস্ত। তাহলে সে যেমন মা, এ সেরম বাপ। 23শে জানুয়ারি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, যাকে পুরো ভারত নেতা হিসেবে মেনে নিয়েছিল, এবং যেহেতু উত্তর ভারতে সম্মান দিতে গিয়ে ওরা জি লাগায়, সেই জন্য নেতা, আমাদের নেতা, তাকে জি বলে সম্বোধন করতো, তাই উনি হয়েছেন নেতাজি। পুরো ভারতের নেতাজি, আজাদ হিন্দ ফৌজ, সেই নেতাজির জন্মদিন, সেদিন পতাকা উত্তোলন হয় না, সেদিন দেশাত্মবোধক গান গাওয়া হয়। আচ্ছা,
একটু আউট অফ টপিক একটা কথা এখানে বলে নিই, যেটা হচ্ছে সেই মহিলা যার চুল ফোবিয়া আছে, ওই মহিলার চুল ফোবিয়া আছে। আমার চুলে কালার না হলে তার বুকের মধ্যে বড় বাজে। এখন আবার তনুশ্রী চুল নিয়ে পড়েছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার জন্যে। তো যে অন্য লোকের চুল নিয়ে এত ব্যস্ত, সে তার জানুয়ারি বা 15ই ডিসেম্বর সে তার নিজের যে দেশের স্বাধীনতা দিবসটা জানে না। 15ই ডিসেম্বর নয়, 15ই আগস্ট। তো এই রকম লোকের সংস্পর্শে যে মানুষটি আছে তাদের তুল দেওয়ার জন্য নিজের দিদিকে যে প্রতি মুহূর্ত নোংরা করে চলেছে, সেই লোকের কাছে এর থেকে বেশি আশা করা কিছু সম্ভব নয়। তো আগে আপনাদের ওয়েলকাম করে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি বারবারই বলেছি এটা আমার ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। এখানে আমি কে, আমার চুল কীরকম, তাতে কালার হলো কি না হলো, আমার কত বয়স, 108 কি 205, তাতে কিছু এসে যায় না। এটা আমার কথার দুনিয়া, ঠিক আছে? কথার উপর কেবল কথা, সিলিং ছুঁয়ে যায়, মন ভর্তি কথা, শীতের জ্বালায়। এবং নেট আমার সঙ্গে নোংরামো করছে। ওই নোংরামি নেটে, ইন্টারনেটের নোংরামির জন্যে না আমি 2-3 দিন ধরে ভালোভাবে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, ছাতে দাঁড়িয়ে চাপার করে খিচুড়ি খেতে খেতে বলল 23শে জানুয়ারি পতাকা উত্তোলন করা ওর জীবনের মোটো। 23শে জানুয়ারি পতাকা উত্তোলন কোথায় হয়? 23শে জানুয়ারি নেতাজির ফটো মালা দেওয়া হয়, সুন্দর সুন্দর গান গাওয়া হয়। হাজার হাজার ভারতবাসীর জন্য নিজের প্রাণটা দিয়েছে সেইরকম একজন বীর পুরুষকে আমরা শ্রদ্ধা জানাই। 23শে জানুয়ারি আমাদের পরম প্রিয় নেতাজির জন্মদিন। কিন্তু এই চপর দ্বীপ সেটা জানে না যে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। অ্যাকচুয়ালি হয়েছে কি, এরই একটা পাতানো দিদি, যার জন্য ওর নিজের দিদিকে নোংরা করেছে, অন্নদাত্রী নিজের দিদি, সেই পাতানো দিদি কেস খেয়েছিল। আমার দর্শক বন্ধুদের ভাষা এটা, যে 15ই ডিসেম্বর এবং দেশাত্মবোধক গানকে নোংরা বলে। 15ই ডিসেম্বর বলে কিছু নেই, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো কাদের জন্য প্রাণ দিয়েছিলেন নেতাজি? তো যাই হোক, সেই জিনিসটা বলে ওয়াইটিতে প্রচণ্ড নিজেকে হাস্যাস্পদ করে ফেলেছে চুল ফোবিক যে পুটলি মাসি দিদা যে নিজেকে হাস্যকর করে ফেলেছে, সেই ভিডিওগুলো এ দেখেছে। সুতরাং এ জানে যে 23শে জানুয়ারি কিছু একটা বটে, কিন্তু সেটা কি সেটা জানে না, সে জানার ধৈর্যও নেই। তো যাই হোক, তো শুনে এইটা বুঝেছে যে 23শে জানুয়ারি কিছু একটা বলতে হবে, কিছু একটা করতে হবে। মার সঙ্গে স্ক্রিপ্ট প্রথমে বসে বানিয়ে নিয়েছে, মাকে নিয়ে বলালো, মানে লোককে জানালো মা কত দেশপ্রেমিক। আচ্ছা, এই পুটলিমুখী মাসি দিদার সম্বন্ধে একটি কথা বলে দিই ফাঁকে। আজ এই ভিডিওটা ওকে নিয়ে নয়, কিন্তু যেহেতু প্রতি মুহূর্তে প্রতি ভিডিওয় ও আমাকে প্রণাম না করে ভিডিও করে না, তো আমি আশীর্বাদ স্বরূপ ওর সম্বন্ধে একটা কথা বলছি। সেটা হচ্ছে, এই পুঁটলিমুখী মাসি দিদা কিছুদিন আগে বুক ফাটিয়ে চেঁচিয়েছিল ডলার কামানোর জন্যে, যে কেমন মা ছেলের জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দিয়ে হ্যাপি বার্থডে মাই সান বলেনি। 3 বছরের বাচ্চা যে না পড়তেও পারে, তাকে কমিউনিটি পোস্টটা খুলে দেখালেও সে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তার মা যদি তাকে এসে কোলে নিয়ে গালে চুমু খায়, তবেই 3 বছরের বাচ্চা মায়ের আদর বোঝে। ওই বাচ্চাকে সব করে কোনো লাভ নেই, বড়ই কচিও। তো সেই মানুষটা ডলার কামানোর জন্য চাংনামো করেছিল ওয়াইটিতে বসে, যে কেমন মা কমিউনিটিতে একটা পোস্ট দেয় না। তো মায়ের মাতৃত্ব যদি কমিউনিটি পোস্ট দিয়ে প্রমাণ করতে হয়, তাহলে দেশপ্রেম দেশাত্মবোধক গান দিয়েই তো প্রমাণ করতে হবে। ওই একটা দিন আমরা সেলিব্রেট করি, তারপরে তাও কি সেলিব্রেট করি, গানগুলোই শুধু শুনি, মণিকোঠায় কোথাও যেন মনে হয় যে এরকম একজন বীরপুরুষ কয়েকশো বছর আগে আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, বাস দ্যাটস ইট। ভারতবর্ষে কটা জায়গায় ছুটি থাকে, কোন অফিস ছুটি থাকে? বেঙ্গলে ছোটোবেলায় আমাদের স্কুলে ছুটি থাকতো, স্কুলে কোনো সময় ফাংশন হতো ছোটোখাটো। এদিকে কিন্তু পৃথিবী যেমন চলছে তেমনি চলতে থাকে, শুধু আমাদের মনের মণিকোঠায় কোথাও যেন নেতাজির প্রতি একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু প্রেম, দেশপ্রেম উঁকি মারে। কিন্তু তাতে এই খ্যাঁকশিয়ালের বড় প্রবলেম হয়ে যাচ্ছে। তা আমি বলি কি, যে মায়ের মাতৃত্ব যদি কমিউনিটি পোস্ট দিয়ে প্রমাণ করতে হয়, তাহলে দেশপ্রেম প্রমাণ করার জন্য দুটো গান তো বাজাতেই হবে, তাই না? দেশপ্রেম একবারে জেগে জেগে উঠছে, হ্যাঁ ডেফিনেটলি জেগে জেগে উঠছে।
ডেফিনেটলি জেগে জেগে উঠছে। 3 বছরের বাচ্চার কাছে মায়ের মাতৃত্ব যদি কমিউনিটি পোস্ট ছাড়া প্রমাণিত হয় না, মাইকে জোরে জোরে গান না বাজালে দেশপ্রেম কি করে প্রমাণিত হবে? ঠিক আছে, এই টপিকটাকে এর চেয়ে বেশি ফুটেজ দেওয়া যায় না। তো এর আসল টপিকে ফিরে আসি। তো চপর চপর দ্বীপ ওখানে দাঁড়িয়ে মানে ছাদে দাঁড়িয়ে খিচুড়ি গিলতে গিলতে বলল যে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করা আমার জীবনের মোটো। ওই পুরো অঞ্চলে আর কোনো ভালো মানুষ নেই, এই চুল্লুখোর গিয়ে নাকি পতাকা উত্তোলন করে। তো যাই হোক, যে বাপ 23শে জানুয়ারিটা কি জানে না, তার কাছে ছেলে কেমন মানুষ হবে যার কাছে নেই মানে কি টেবল ম্যানার্স নেই। চপর 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 করে খিচুড়ি খাচ্ছে। আর অন্য জিনিস খাওয়ার তো মানে কি বলবো, একবারে সেই হামলে পড়ে খাওয়া, মানে এত খাচ্ছে, ভিক্ষে চেয়েছে তবু সেই খামলে পড়ে খাওয়া আর চপর 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 চপর, মানে ও ওখান থেকে খাচ্ছে বোধহয় পুরো মুর্শিদাবাদ আর বীরভূম আর নদিয়া ডিস্ট্রিক্ট জেনে যাচ্ছে যে কোথাকার এক চুল্লিখোর জলখাবার খাচ্ছে বা কিছু খাচ্ছে। তো যাই হোক, এইরকম বাপের থেকে ছেলে কি শিক্ষা পাবে বুঝতেই পারছো। আচ্ছা, আমি যে টপিকটা বলছিলাম, আমার ভিডিওতে বহুদিন আগে আমি বলেছিলাম যে কাস্টাডি মায়ের পাওয়া উচিত। তার কারণটা এটা হচ্ছে যে জাজ দুজনকেই কিছু না কিছু অধিকার দেবে, মা এবং বাবা দুজনেই পাবে। এবার মায়ের কাছে থাকলে ছেলে কিন্তু বাপকেও হারাবে না, কারণ শুভমনস্ক মানুষ মা এবং তার পরিবার। মা কিন্তু জাজের কথা মেনে, আইন মেনে বাবার যে প্রাপ্য অধিকারটুকু, যেদিন ছেলে তার যদি বাবার বাড়িতে যাবার পারমিশন থাকে সে সেখানে দেখা করতে যাবে, সেখানে গিয়ে 2 দিন থাকার পারমিশন থাকলে মানে আইনে যা যা আছে সব হবে, আইন মেনেই সব হবে। কিন্তু যদি ছেলে বাবার কাস্টাডিতে থাকে তাহলে ছেলে কোনো জন্মেই মা পাবে না। তাকে অলরেডি শেখানো হয়েছে মাদার ইজ ডেড, মা মরে গেছে। সেখানে ছেলের মনের ওপর কি এফেক্ট পড়ছে সেটা কিন্তু সে ভেবে দেখছে না। তার প্রতি হিংসাটা চরিতার্থ হচ্ছে 3 বছরের বাচ্চাকে এটা বুঝিয়ে যে তোর মা মরে গেছে। বুঝতে পারছো? ছেলে কিন্তু মরা জিনিসটা জানে না, কারণ কোনো একটা ভিডিওতে আরেক জায়গায় দেখা যাচ্ছে যে আইসক্রিম বা কিছু এটা খেতে খেতে ছেলে বলছে এটা আমি মার জন্য রেখে দিই। তার মনের মণিকাঠায় মা কিন্তু রয়েছে। আচ্ছা, মাকে 3 বছর বয়সে বেঁচে থাকা অবস্থায় মেরে ফেললে ছেলের সাইকোলজিক্যাল কি এফেক্ট হয় সেসব নিয়ে ভাবার মানসিকতা এবং শিক্ষা দীক্ষা এই লোকটার নেই। এ শুধু জানে কি করে ভিক্ষে করে ডলার কামাতে হয় এবং কিভাবে স্ত্রীর নামে নোংরামো করতে হয়। আচ্ছা, যে টপিকে আমি এই ভিডিওটা করছি, অ্যাকচুয়ালি ডিয়ার ফ্রেন্ডস প্রচুর কথা বলা আছে। প্রথম কথা হচ্ছে আমি ওই টপিকটাকে ফুটেজই দেবো না হোস্টেলে থাকবে কি না থাকবে। আমি অনেকদিন আগের ভিডিওই বলেছি কাস্টাডি মায়ের পাওয়া উচিত, কারণ কাস্টাডি মা পেলে ছেলে বাপ মা দুজনকে পাবে, কিন্তু কাস্টাডি বাপ পেলে ছলে বলে কৌশলে নোংরামো করেছে ছেলেকে কিছুতেই মার সঙ্গে দেখা করতে দেবে না। ছেলের মাথায় 24 ঘন্টা ইঞ্জেকশন ঢোকাবে মায়ের এগেনস্টে। 3 বছর বয়স থেকে ঢোকাতে শুরু করেছে, তাকে মা মরে গেছে বলে দেওয়া হয়েছে, এবং সে এমন কিছু করবে যে সে মায়ের যে প্রাপ্য অধিকারটুকু, মানে ওটা তো মায়ের অধিকার না, ওটা ছেলেরও অধিকার, ছেলে তার মায়ের সঙ্গে দেখা করার অধিকারটা পাবে না। সেই জন্যই আমি চাই যে যাতে মা ছেলের কাস্টাডি পাক, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে হোস্টেল ইস্যুটা উঠছে, এটা কি বুঝতে পারছো কি তোমরা? যদি বুঝতে না পারো তাহলে আমি একটু হেল্প করি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে। প্রথম কথা হচ্ছে সুতপা ম্যাডাম একটা সার্কাস্টিক পয়েন্ট অফ ভিউ দিয়ে উনি রোস্টিং করা শুরু করেছেন। সি ইজ আ রোস্টার, ঠিক আছে? উনি রাস্তা বদলে নিয়েছেন। গালি গলজ স্ল্যাং ইউজ করে রোস্টিং করা, গালি গলজ এক একটা জায়গায় জরুরি হয়। এই যে দালালটা, জলহস্তি দালাল, একে বলতে গেলে এক এক সময় সত্যি মাথাটা পাগল পাগল লাগে, মনে হয় 2-4টে ওই রকম বলা উচিত। তো সেইভাবে উনি করতেন, কিন্তু উনি এখন রাস্তা পাল্টে নিয়েছেন। এবার স্ট্রেট রাস্তায় গেলে কন্ট্রোভার্সি অনেক সময় জমে না, যার জন্য উনি একটু সার্কাস্টিক ওয়েতে নিজের ট্যালেন্ট দিয়ে রোস্টিংয়ের অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছেন, যার জন্য ওয়াইটিতে আলো আধারি ছেয়ে গেছে, লোকে বুঝতে পারছে না ফেক আর রিয়েল, বুঝতে পারছো তো? এইবার দালাল এই তো কপি করে আর কম্পিটিশন করেই এর দুনিয়ায় বেঁচে থাকা এর অস্তিত্ব, কিন্তু সেই কম্পিটিশন করার জন্য যে ট্যালেন্টটা লাগে সেটা এর নেই। এ বসে গেছে সিরিয়াসলি একটা ড্রামা করতে, নিজেরই ফেক আইডি থেকে কমেন্ট করেছে। এর এবং জলনদীপের বহু ফেক আইডি আছে। তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, কিছুদিন আগে একটা কথা রটেছিল যে আমার গল্পের কাল্পনিক নায়িকা নাকি 10 লক্ষ টাকা চুরি করে পালিয়েছে। তারপর তো সেটা 5 লক্ষ এলো, তারপরে বোঝা গেল ব্যাংক স্টেটমেন্ট থেকে যে 5 লক্ষ টাকা মিনা চুরি করেনি, মিনার টাকা জলনদীপ সরিয়ে নিয়েছে।
এবং সেটা তারপরে বলছে করেছি, বেশ করেছি, চুরি করেছি, বেশ করেছি। বুঝতে পারছো, ওটা ধরা পড়ে গেছে তখন, মানে পহলে তো চোরি ফির সিনা চোরি, বুঝতে পারছো তো, সেসব বাদ দাম, এগুলো পুরনো কাসন্দি। তো একটা কমেন্ট শুনেছিলে, নামটা আমি বলছি না কারণ এখন স্ট্রাইকের ব্যাপার চলছে, তো তার কমেন্টটা থাম্বনেলে দিয়ে জলহস্তি দালাল কিন্তু ভিডিও করেছিল, সেখানে বলেছিল টিনার অ্যাকাউন্টে, আমার গল্পের কাল্পনিক নায়িকা মিনার অ্যাকাউন্টে, মিনা সুন্দরীর অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে। ওই আইডিটিও ফেক আইডি ছিল, সেই আইডিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, সেই আইডি থেকে আর কমেন্ট আসে না। অ্যাকাউন্ট থেকে 4টি ইমেল আইডি খোলা যায়, এটা গুগলের নিয়ম। যারা চ্যানেল বানাচ্ছ তারা তো জানোই, আর যারা চ্যানেলে প্রফেশনে নেই তারাও গুগল করে দেখতে পারো, একটা অ্যাকাউন্ট থেকে, গুগল অ্যাকাউন্ট থেকে 4টি ইমেল আইডি খোলা যায়। সুতরাং ফেক আইডি দিয়ে নিজের কমেন্ট বক্সে নিজেই কমেন্ট করে, এটা জলনদীপও করে, এটা তোমার এই জলহস্তি দালালও করে, গিমা দালালও করে। এবার নিজের একটা ফেক আইডি থেকে কমেন্ট করেছে যে মিনা সুন্দরী নাকি হোস্টেলে নিজের ছেলেকে রাখতে চাইছে। প্রথম কথা হচ্ছে মিনা কি চাইছে না চাইছে যতক্ষণ না ব্লগে ও নিজে এসে বলবে আমরা তো বলবো না। আর কে করেছে সে লোকটা কোর্টের মধ্যে কি কথাবার্তা হচ্ছে কি করে জানলো? ঠিক আছে, এই কথাবার্তা মিনার উকিল, জজ সাহেব এবং মিনা ছাড়া তো কারোর জানার কথা নয়। এই কথাগুলো জানলো কি করে? ঠিক আছে, কোর্টের মধ্যে এমন কোন দর্শককে ঢুকতে দিল? সেই মিনার খুব কাছের লোক কি? কারণ এগুলো একদম ক্লোজ নিট কেস, এগুলো একদম খুব গুটি কয়েক লোকের প্রেজেন্সে এই কেসগুলো হয়। মিনার একদম খুব কাছের লোক যদি হয়, সে যদি ওখানে প্রেজেন্ট থাকতো সে হয়তো জানতে পারতো। তা আমরা দেখতে পাচ্ছি মিনার কাছের লোক বলতে ওর মা প্রেজেন্ট ছিলেন শুধু, মিনার তরফ থেকে 4-5 জন কোনো গ্রুপ যায়নি সেদিন। তাহলে এই লোকটা কোর্টরুমের ভেতরে কি কথা হচ্ছে জানলো কি করে? এই কমেন্টের অথেন্টিসিটি কি বাচ্চাকে হোস্টেলে রাখা হবে কি না? সুতরাং বাচ্চা হোস্টেলে থাকবে কি না, তার সেটা উচিত কি অনুচিত সে নিয়ে আলোচনাই বা কেন হবে? এটা একটা ফেক ব্যাপার। এই জিনিসটা হচ্ছে মিনা তো বলেনি, মিনা শুধু একটা কথাই বলেছে, ছেলে যাতে বাবা পায় এবং মা পায় সেই দিকে আমি ধ্যান রাখবো। মা হিসেবে সে তার কর্তব্য করেছে, বাবার প্রতি তার যতই গ্রাজ থাক সে কিন্তু ছেলের ভবিষ্যৎ খারাপ করবে না। কিন্তু এই লোকটা কিভাবে ছেলের ভবিষ্যৎ খারাপ করছে প্রথমে আগে সেইটা বলি। প্রথম কথা হচ্ছে লোকটা নিজেই কিছু জানে না, এর নিজের কোনো শিক্ষা দীক্ষা নেই। পরকীয়া বেচেছে মাঝরাতে, নিজের বাবা যে ঘরটায় থাকে সেই ঘরে বসে, পুরোটা মিথ্যে কথা। ওটা মাঝরাতে পোস্ট হয়েছে, ভিডিওটা মাঝরাতে তোলা নয়। পরকীয়ার ভিডিও করার জন্য ঘুমন্ত ছেলেকে মশারির মধ্যে থেকে তুলে এনেছিল, আমরা নিজেরা দেখেছি। হাজার গন্ডা মিথ্যে। মিনা সুন্দরী নাকি বেলা 10টায় ঘুম থেকে ওঠে, মিনা ভোরবেলা উঠে একটা বড় কাঠের ঝাড়ু নিয়ে, কাঠকুটোর ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দিত, সেটা আমরা দেখেছি। দ্বিতীয় কথা, এই পাটরানিটি চলে যাওয়ার পর মা একবারই হিমশিম কাজ করতে করতে, তাহলে পাটরানি কত কাজ করতে বুঝতে পারছো? তারপরের কথা, সে নাকি সারপ্রাইজ গিফট দিয়েছিল ক্যামেরা দিয়েছে যাতে ব্লগিং ভালো হয়। অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো তারই নামে, ব্লগিং ভালো হলে টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে। সারপ্রাইজ গিফটে গয়না দিত, শাড়ি দিত, নিজের পক্ষে কাচের চুড়ি পরতে ভালোবাসে মেয়েটা, তাই কিনে দিত, একটা লিপস্টিক কিনে দিত, কিছু খাবার কিনে দিত, তাহলে বুঝতাম। বুঝতে পারছো তো? এই হচ্ছে চরিত্র। তৃতীয় কথা হচ্ছে সারা দিন ব্লগিং করে, বাচ্চাটাকে ক্যামেরা ট্রেন্ড করে দিয়েছে, ক্যামেরা ফ্রেন্ডলি করে দিয়েছে। আর যে টাইমটুকু বেঁচে থাকে সেই টাইমটুকু ফ্রেশ হতে যায় মুদির দোকানে, ব্লগে দেখেছি তাই বলছি। এ স্পর্ধা এত বেড়ে গেছে যে এ চুল্লু খেতে যাচ্ছে সেটাও কায়দা করে ব্লগিং চ্যানেলে দেখাচ্ছে, কারণ দর্শকরা নিচ্ছে। কিছু দর্শক এখন মনে মনে টাগ অফ ওয়ার খেলছে, তারা জলনদীপের প্রতি ইন্টারেস্টেড নয়। এরা বুঝতে পারছো, তারা পুরুষ শাসিত সমাজ, পুরুষ এবং নারী, পুরুষের পক্ষটা তারা নিয়েছে এবং বেশিরভাগ মেয়ে, বেশ কিছু সংখ্যক মহিলা আছে যারা নিজের অজান্তে পুরুষ প্রধানত্বটা মেনে নিয়েছে, সম্মান তারা নিজেরাই করতে জানে না। তো এই ধরনের কিছু মহিলা এসে এই পুরুষটিকে সাপোর্ট করছে, সেই চেহারাটার কোনো দাম নেই। পিটপিট দ্বীপের বা তোমার চুল্লু দ্বীপের কোনো দাম নেই এখানে। এখানে একটি পুরুষ আর নারীর লড়াই চলছে। তার
কেউ পুরুষের পক্ষটা নিয়ে নিয়েছে, তারা এ যা করবে তাই মেনে নেবে, এই লোকটা জানে। সুতরাং ও যদি ভিডিওতে চুল্লু খাওয়া দেখায় তাতে কিছু এসে যায় না। তাহলে আমার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সারাদিন ব্লগিং করে আর বিকেল থেকে গিয়ে চুল্লু খাওয়ার প্রিপারেশন করে সন্ধেবেলাটা, যার জন্যে বাচ্চাটাকে সন্ধেবেলা ঘুম পাড়িয়ে রাখাটা দরকার। বুঝতে পারছো? যার জন্যে বাচ্চাটার জীবনে কোনো ডিসিপ্লিন নেই। সকালে ব্রেকফাস্ট, তারপর স্কুল, তারপরে লাঞ্চের পর আপনি আপ ঘুম পায়। সারাদিন যে বাচ্চা স্কুলে উধাম মাছিয়ে আসে, উছল কুদ করে আসে, অ্যাক্টিভিটি করে আসে, সেই বাচ্চাকে একটু চাপড়ে ঘুম পাড়ালে জবরদস্তি বাচ্চা ঘুমোতে চায় না, তাকে ঘুম পাড়াতে হয়, হ্যাবিট করিয়ে দেওয়া হয়। অ্যান্ড হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, আমরা সবাই জানি। হ্যাবিট নেচারে পরিণত হয়ে যায়। ভাত ঘুম বলে একটা কথা আছে, ভাত খাইয়ে বাচ্চাটাকে যদি ঘুম পাড়ানো হয়, আপনি তার স্বাস্থ্য হবে এবং তার একটা সুন্দর ডিসিপ্লিনড লাইফ তৈরি হবে। কিন্তু দুপুরবেলা ঘুম পাড়ালে ব্লগিংটা তো হবে না। বুঝতে পারছো? ব্লগিং এর জন্য দুপুরবেলাটা জেগে দেখা দরকার, বিকেলে মাঝে মাঝে দেখানো দরকার যে ছেলেকে দুধ খাওয়াচ্ছি। কিন্তু লাইভে বসে ছেলে যখন দুধের জন্য কাঁদে তখন ছেলে দুধ পায় না, আমরা এটা দেখতে পেয়েছি। লাইভে চিকেন পকোড়া চপর করে খাওয়া হচ্ছে, স্যাপে টাকা তুলে জীবনে প্রথম চিকেন খাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে, সেটা লাইভে দেখিয়ে খেতে হবে। এবং লাইভে কাঁচা ঘুম থেকে বাচ্চাটাকে তুলে এনে দুধের জন্য না কাঁদালে দর্শকদের সিম্পাথি পাওয়া যাবে না, কারণ বাচ্চা উঠেই মা খোঁজে। সুতরাং দর্শকদের সুড়সুড়ি দেয়া হলো ইমোশনে যে দেখো বাচ্চা মায়ের জন্য কাঁদছে। তাহলে এগুলো তোমরা সবাই দেখেছো। তাহলে বাচ্চা কিভাবে বাবার কাছে মানুষ হচ্ছে, সে শুধুমাত্র একটা প্রপ। যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপটা টাকা তোলার জন্য বানানো হয়েছে, এই বাচ্চাটি টাকা তোলার জন্য, টাকা কামানোর জন্য ইউজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আসল কথাটাই আসি। বেলায় চুল্লু খাওয়ার জন্য ফ্রেশ হতে যাওয়া হয় মুদির দোকানে, এটা আমরা কিন্তু দেখেছি ব্লগে, নিজেই দেখিয়েছে, সিনার ঠুকে দেখিয়েছে, আবার দর্শকরা সাপোর্ট করেছে। নিজের পয়সায় খাচ্ছ, কার বাপের কি? বুঝলে? তাহলে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার কি সুন্দর সোসাইটিতে মেসেজ দিচ্ছে, বুঝতে পারছো? পরের দিন ভদকা ভার্সেস চুল্লু নিয়ে একটা এপিসোড করলো। তাহলে বুঝতে পারছো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে যে জিরো, সে বাবা হিসেবে কতটা হিরো তোমরা বুঝতেই পারছো। দ্বিতীয় কথা হচ্ছে, চুল্লু খাওয়াটা আমরা দেখলাম, গেল এবং ফিরে এসে যখন ক্যামেরার সামনে দাঁড়ালো, বডি ল্যাঙ্গুয়েজ একটা পুরো ড্রাঙ্ক মানুষের বডি ল্যাঙ্গুয়েজ। তোমরা মানো না মানো, কিন্তু তোমরা ভেতর থেকে সবাই জানো এটা। ঠিক আছে, তাহলে বাবার কাছে ছেলের জীবনটা কিরম হচ্ছে বুঝতে পারছো? সারা দিন সে একটা প্রপ হিসেবে ইউজ হচ্ছে, দুপুরবেলা তাকে একটা হেলদি রুটিন গড়ে তুলতে দেয়া হচ্ছে না, কারণ দুপুরবেলা বাচ্চা ঘুমিয়ে পড়লে ব্লগিংয়ে প্রবলেম হয়। বাচ্চাটার অ্যাক্টিভিটি দুপুরে নাচা কোঁদা বা যাই করছে সেটা দেখাতে হবে, ভিডিওটা হবে কি করে না হলে। এবার ভিডিওর কাজ যখন পুরো মিটে যাবে, যখন বাবার রিফ্রেশমেন্ট ফ্রেশ হওয়ার দরকার হবে, তখন বাচ্চাটা জেগে থাকলে বাবার প্রবলেম আছে, ওই জন্য সন্ধ্যেবেলা ঘুম পাড়িয়ে দেওয়া হবে। বাবার কাছে সে এইরকম একটা হেলদি লাইফ পাচ্ছে, বুঝতে পারছো? এই লোক বলে যে অপরপক্ষ ক্লিয়ার করছে না কেন, মানে মরা শোল মাছটাও এর হাত থেকে পিছলে যাচ্ছে, জ্যান্ত শোল মাছ তো সে নিজেই ছেড়ে দিয়েছে। সংসার বাঁচাবার চেষ্টা করেছে ভিডিও খুলে পয়সা আর্ন করে। ব্যাপারটা হচ্ছে, বউ যখন বাপের বাড়ি থেকে চলে গেল মৃত্যুর ভয়ে, মেরে তাড়িয়ে দিয়েছিল, কারণ কল রেকর্ড থেকে আমরা শুনতে পেয়েছি যে এই গিলা দেবী নাকি গ্রিলে চাবি দিয়ে রেখেছিল। এটা কল রেকর্ড থেকে জানতে পারছি, এবং কল রেকর্ড থেকে এটাও জানতে পারছি যে ফিরে এসো শুধু কিন্তু ভিডিও টু ভিডিও। কোনো দিন কোনো গুরুজনের সঙ্গে সে যোগাযোগই করেনি, কোনো ফোনও করেনি, কিচ্ছু করেনি। কিছু দর্শক বন্ধু বলছে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী তার ব্লগে নাকি বলেছিল যে জলনদীপ তাকে ফোন করেছিল। এখন কথাটা হচ্ছে, কোন সালিশি সভায় পেশ করা হয় একটা মেয়েকে, ব্যাপারটা যখন গার্জেন পর্যন্ত পৌঁছে গেছে, তখন যে সুলহা যেটা সমঝোতা যেটা হবে সেটা গার্জেনদের নিয়ে হবে। সেখানে কিন্তু শুধু হাজব্যান্ড ওয়াইফে আর হবে না। মা হাত জোড়ো করে সালিশি সভায় ক্ষমা চেয়েছে, তার ফোনটা কেড়ে নিয়ে রাখা হয়েছে, তার কাছ থেকে ল্যাপটপ, দিদির দেয়া ল্যাপটপ, যে দিদিকে বেঈমান বলে, পাতানো দিদিকে সাপোর্ট করতে গিয়ে দিদিকে বেঈমান বলে, সেই দিদির দেয়া ল্যাপটপটা কেড়ে নিয়ে রাখা হয়েছে। মেয়েটার কাছে ভার্চুয়ালি কিছুই নেই। ঠিক আছে, সেই অবস্থায় তার বাবা মা এবং দাদা তাকে উদ্ধার করে নিয়ে আসে। এত কাণ্ড হয়ে যায়, মা জলনদীপের পা পর্যন্ত ধরেছিল, বাবা হাত ধরে কেঁদেছিল, এগুলো আমরা সব জানি। এত কাণ্ড হওয়ার পর সে যদি তার স্ত্রীকে ফোন করে বলে তুমি ফিরে এসো, তাহলে সেটাও তো একটা নাটকের পার্ট।
সেটা একটা নাটকের পার্ট। কারণ ব্যাপারটা যখন এত দূর গড়িয়ে গেছে তখন সেই ব্যাপারটা গার্জেন টু গার্জেন কথা বলা হবে। ঠিক আছে, তোর বাবা না হয় চৌকিদার, মীনা সুন্দরীর একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলি, সেখানে বাবা গৃহকর্তা, আমাদের সকলের পরিবারে যা হয়। কারণ বাবার সারনেম আমরা ক্যারি করি, যার সারনেম দিয়ে বংশটা শুরু হয়, বংশটা তার, পরিবারটা তার। সুতরাং মিনার হয়ে তার বাবা দাঁড়াবে, এটা স্বাভাবিক। এই লোকটা নোংরামো করে বলেছিল যে রিকভারির জন্য মিনা একা যাবে, তাই তো? তাহলে তুই যেখানে যাস তোর পেছন পেছন তোর মা যায় কেন? ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু অনেকগুলো কথা আমার বলার দরকার আছে। এইবার এই যে দর্শকরা বলছে যে ও মিনা বলছে ফোন করেছে, অথচ ওর বাবা বলছে কল রেকর্ডে সে ফোন করেনি, তাহলে কারণটা বিশ্বাস করব? জলনদীপ একটা ফোন করেছিল, সেটা মিনাকে, কিন্তু ওর বাবা মার সঙ্গে কোনো রকম কথা বলেনি, শ্বশুর বাড়িতে যায়নি, কোনো রকম প্যাচ আপ করার চেষ্টা করেনি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন মনোমালিন্য হয় তখন ফোন করে হাজব্যান্ড ওয়াইফ মান অভিমান মিটিয়ে নেয়, কিন্তু যখন ব্যাপারটা গার্জেন অবধি চলে গেছে সেখানে শুধুমাত্র ওয়াইফকে ফোন করলে তো হবে না, সেখানে তার বাবার সঙ্গে কথা বলা দরকার। সুতরাং প্যাচ আপ করার কোনো চেষ্টাই করেইনি। এই যে এই ব্যাপারটা গেল। এবার বলা হচ্ছে মীনা সুন্দরী কন্টেন্ট ছুঁড়ে দিয়ে নোংরামো করছে। তাহলে এই লোকটা কি করছে? নিজের পরকীয়া বেচতে গেছিল 31st একটা অন্য 3 years old মহিলার সাথে, সে নিজের পরকীয়া বেচতে গেছিল, হলো না, সেটা ধরলো না। প্রতিনিয়ত কিছু না কিছু করে সে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে, এবং আজও যেটা, এটা নোংরামো নয়, এটা পয়সা রোজগার নয়। পয়সা রোজগার নোংরামো? যদি প্রস্টিটিউশন করে পয়সা রোজগার করা হয় সেটা নোংরামো বলতে পারো, কিন্তু এমনি পয়সা রোজগার, যেটা ব্লগার ব্লগিং করে পয়সা রোজগার করে, ডাক্তার ডাক্তারি করে, সিনেমা আর্টিস্ট সিনেমা করে, মুভি করে, ডান্সার ডান্সিং করে, জলনদীপ ভিডিও করে পয়সা রোজগার করে, এবং মীনা সুন্দরীও ভিডিও করছে, এতে নোংরামো কোথায় আছে? এই লোকটা প্রত্যেক দিন চপিট করে দুটো কথা বলতেই হয়, বলে সে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে। সেগুলো নোংরামো নয়, সেগুলো পয়সা কামানো নয়, এগুলো। তাহলে ও কোন অধিকারে বলে যে মীনা সুন্দরী কোর্টের ভিডিওটা করে পয়সা রোজগার করেছে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে, নোংরামো করেছে? মীনা সুন্দরী একজন প্রতিষ্ঠিত ব্লগার, এই জলনদীপের চ্যানেলটাও সেই দাঁড় করিয়ে দিয়েছে। জলনদীপ বলুক না বলুক, এগুলো দিনের আলোর মতো পরিষ্কার, এবং ও নিজেও জানে, আমরা সবাই জানি। সুতরাং এই নিয়ে আর দ্বিতীয়বার আমি ভিডিও লম্বা করছি না এই নিয়ে কথা বলে। কিন্তু একটা কথা বলুন, ব্লগার যদি ব্লগিং করে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেয়, সেটা তো এই লোকটাও দিচ্ছে, তাহলে অন্য ব্লগার সেটি করলে সেটা নোংরামো কি করে হচ্ছে? নোংরামো এই লোকটার মনে, চোখে, মুখে, নিয়তের পুরো সত্তায় নোংরামো জড়িয়ে আছে, বুঝলে তো? নোংরামোটাই পুরো সত্তায় জড়িয়ে আছে, এর জীবনটাই নোংরাময় ভর্তি। ঠিক আছে, এইবার আসি হোস্টেলের কথায়। মীনা সুন্দরী কোথায় বলেছে যে ছেলেকে হোস্টেলে রাখবে? কোথাও বলেছে কি? দালাল ড্রামা করলো, ক্ষমা চাইছি তোমার কাছে। তো ক্ষমা কে চাইছে? ওটা তো অ্যাক্টিং গো। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমার আমার নোংরামোর মধ্যে ফুটফুটে বাচ্চাটাকে এনো না। আহা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, যত সব ন্যাকামো। এখন দেখছে ভিউ কমে যাচ্ছে, এইটা একবারে নতুন স্টাইল হয়েছে। ও সিম্পলি ডলার কামাচ্ছে, যার নারী ছেঁড়া ধন তার হুঁশ নেই যে তার বাচ্চা নিয়ে কি করতে হবে। দালাল দুদিন আগে বলতে বসেছিল যে বাচ্চাটার সম্বন্ধে কি হবে না হবে বাচ্চার বাবা তার দাদু ঠাকুমা বুঝবে, তোরা কোথাকার কে বাচ্চার সম্বন্ধে কথা বলার? তাহলে তুই কোথাকার কে বাচ্চার জন্য ক্ষমা চাওয়া? যার নারী ছেঁড়া ধন সেই মায়ের হুঁশ নেই, সেই মা বুঝবে। আর আমি ক্ষমা চাইছি, বাচ্চাটার মুখের হাসি কেড়ে নিও না, বাচ্চাটার মুখের হাসি তার মাই দিয়েছে, জন্মটা মা দিয়েছে, তাই জন্যে তার বাচ্চাটা হাসছে। সুতরাং তুই কোথাকার কে, দুটো আমরা ভাতে দে। বাচ্চাটাকে ইউজ করে তুই তোর ফেস ভ্যালু বাড়াচ্ছিস। আজকে 20,000 না 15,000 সাবস্ক্রাইবার ছিল, ওই বাচ্চার চেহারা এবং বাচ্চার ফটো থাম্বনেলে লাগিয়ে তুই তোর চ্যানেল গ্রো করছিস, বুঝতে পারছিস তো? সুতরাং তুই বাচ্চাটাকে একটা বিজনেস প্রপ হিসেবে ইউজ করছিস। এইরকম নাটক, নভেল, ন্যাকামো করে ও সিম্পলি ভিডিওর কন্টেন্ট করেছে। মিনা কোথাও বলেনি বাচ্চাকে সেই হোস্টেলে রাখবে। সুতরাং হোস্টেলে রাখা উচিত কি না উচিত সেই নিয়ে ভিডিও করা অনার্থক, আমি সে টপিকে কথাই বলবো না।
ঠিক আছে, তবে আমি মনে প্রাণে চাই কাস্টাডি যেন মা পায়, কারণ মা পেলে বাচ্চা মা বাবা দুজনকে পাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুরোটা একটা নাটক, বাচ্চার মুখের হাসি কেড়ে নিও না। আমি না হয় জেলের ভাতই খাবো, কি ভালো গো, জেলের ভাত তো তুই এমনি খাবি। আর একটা বড় ব্লগার তোর এগেনস্টে কেস করেছিল, তুই হাতে পায়ে ধরে ব্যাকগ্রাউন্ডে সেই কেসটি মিটিয়ে নিয়েছিস। আর তোর মাথায় যে 1000 ঘন্টা কেস ঝুলছে, কারণ তুই গালিগালাজ ছাড়া কথা বলতে পারিস না, মা বাপ 14 পুরুষকে তুই নোংরা করে অপমান করে কথা বলিস, সুতরাং তোর নামে এমনিতেই এফআইআর হয়, আর সাইবার কেস সেলে যে কত কেস করা যায় সে তো বলাই বাহুল্য। দ্বিতীয় কথা হচ্ছে জেলের ভাত তো তুই এমনিই খেতে পারিস, আমি জেলের ভাত খেতেও রাজি আছি। যার ছেলে তার হুঁশ নেই, মায়ের চেয়ে মাসের দরদ বেশি, ন্যাকামো করে সিম্পলি ভিডিওর কন্টেন্ট বানাচ্ছে। বুঝতে চাইছো না, পারছো তো, বুঝতে পারছো তো সবাই, যারা বুঝতে চাইছো না তাদের আর কি বোঝাবারও দরকার নেই। ও সিম্পলি একটা নতুন স্টাইল বার করলো, ভিডিওর একটা কন্টেন্ট বার করলো, আমি ক্ষমা চাইছি, বাচ্চার মুখের হাসি কেড়ে নিও না। যার বাচ্চা যে 9 মাস গর্ভে রেখেছে, তার থেকে এই দালালের মায়া ওই বাচ্চাটার প্রতি বেশি, যে বাচ্চার ফটো থাম্বনেলে লাগিয়ে লাগিয়ে রোজগার করছে, নিজের ফেস ভ্যালু বানাচ্ছে, যে চ্যানেলটা গ্রো করছে। কত রকম নাটক। জলনদীপের ভিডিও থেকে নাকি অনেক কিছু শেখার আছে, হ্যাঁ ওই রকম চপর চপর করে খাওয়া শেখার আছে, তার কোনো ম্যানার্স তো ছেড়েই দাও, টেবিল ম্যানার্স নেই। চুল্লু খাওয়া শেখার আছে, সেটা নিজে ভিডিও করে শিখিয়েছে। ছেলেকে বিকেলবেলা ঘুম পাড়িয়ে দিতে হয়, কারণ চুল্লু খেতে অসুবিধা হয়, এইটা শেখার আছে। ছেলেকে কিভাবে বেরোতে হয় এটা শেখার আছে, ঠিক আছে। জলনদীপের ভিডিও থেকে অনেক শেখার আছে, তার না হয় ভিউ হয় না, নিজেই স্বীকার করছে তার ভিউ হয় না, এবং ঘটনা হচ্ছে এই মহিলারও ভিউ হয় না, যার জন্যে এটা নতুন স্টাইল বার করেছে। ক্ষমা চাইছি, ক্ষমা ফমা কিচ্ছু চাইছে না। জেলের ভাত খাবে, তুই তো এমনিই খাবি, তোর যা হরকাতে, একে চুলের মুঠি ধরবো, ওর ভাল্লুকের মতো কান মুচড়ে দেবো। কোন দিন কেউ তোর চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে নিয়ে গিয়ে তো মহিলা পুলিশের কাছে কমপ্লেন করবে, এফআইআর করবে তোর নামে। জেলের ভাত তুই নিজেই খাবি, তোর নিজের হরকতে, নিজের ব্যবহারের জন্য। আর তুই যাকে ভাই পাতিয়েছিস কি সন্তান পাতিয়েছিস, সে 498 কেসে চুল্লু খেয়ে, বউ পিটিয়ে, বাপ মা শুদ্ধ অলরেডি জেলের ভাত খেয়ে এসছে, 1 ঘন্টা জেলের হাওয়া খেয়ে এসছে। সুতরাং ওসব ন্যাকামো করে লাভ হবে না। যার বাচ্চা সে বুঝছে না এ কোথাকার কোন পাতানো মাসি, একবারে কেঁদে মরে যাচ্ছে, বাচ্চার মুখের হাসি তুমি কেড়ে নিও না। বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করতে গেলে বাচ্চার কাস্টাডি মারই পাওয়া উচিত, কারণ মা বাচ্চাকে প্রপ হিসেবে ইউজ করবে না, তার ভালোর জন্যে। সে যদি বোঝে যে নিজের থেকে দূরে রাখা উচিত বাচ্চার, মা কিন্তু তাও করবে, সে বাচ্চার ভালো দেখবে, বুঝতে পারছো। আর হোস্টেলে থাকা উচিত কি না উচিত, কে বলেছে মিনা হোস্টেলে রাখতে চায়? আগে মিনা বলুক যে সে হোস্টেলে রাখতে চায়, তবে এই টপিকে কথা বলবো। ওই ফেক আইডি থেকে নিজের ভিডিওতে নিজে কমেন্ট করে নিজের ভিডিওর কন্টেন্ট বানাবার জন্য। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা বড্ড লম্বা হলো, আমার বলার অনেক কথা আছে, বাকিটা অন্য ভিডিওতে বা লাইভে বলবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।